নমস্কার বন্ধুরা, সকলে নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। সবথেকে চিন্তার বিষয় লাগে যখন রুটি দিয়ে কি রান্না করব, বা রুটির সাথে কি এমন তরকারি করলে খেতে বেশ ভালো লাগবে। একঘেয়েমি পটলের তরকারি কিংবা ফুলকপি বাঁধাকপির থেকে একটু অন্যরকম টেস্টের কিছু খেতে কিন্তু বাড়ির সকলেই খুব পছন্দ করে। তাই আজকের এই রেসিপিটা রুটি পরোটার সাথে খাওয়ার মতো একটা দারুণ রেসিপি। নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে, পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে শুরু করব আজকের রেসিপি। ওয়েলকাম টু মিমিজ রেসিপিস। এখানে আমি 250 গ্রামের মতো একটা চিকেনের ব্রেস্ট পিস নিয়েছি, আর এর সাথে নিয়েছি একটা বেশ কালো রঙের বেগুন। বেগুনটা যে কোনো রঙেরই নিতে পারেন, তাতে কোনো কিন্তু অসুবিধা নেই। এবার চিকেনের পিসটাকে নিয়ে আমি এবার টুকরো টুকরো করে কেটে নেব। এরকম পিস করা থাকলে চিকেনের অনেক কিছু রেসিপি করা যায়, নিজেদের মতো পছন্দসই কাটিংটা কেটে নিয়ে বিভিন্ন রকম রেসিপি তৈরি করা যায়। তো চিকেনের টুকরোগুলোকে এবার আমি খুব বেশি ছোট ছোট করব না, আবার খুব বড় বড় টুকরো করেও করব না, যাতে সেদ্ধ হতেও সময় লাগে। এমনভাবে করব যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবং চিকেনের একদম কিমার মতো যাতে না হয়, মুখে বেশ একটা চিকেনের ব্যাপারটা আসে। চিকেনটা কাটা হয়ে গেছে, চিকেনগুলোকে একটা প্লেটের মধ্যে রেখে এবার আমি যে বেগুনটা নিয়েছি বেগুনটাকেও ছোট টুকরো করে কেটে নেব। শীতকালের বেগুনগুলো কিন্তু খেতে বেশি ভালো হয়, খুব নরম হয়। বড় বড় দেখতে হলে কী হবে, ভীষণ নরম হয়, আর ভেতরেও কিন্তু বীজের পরিমাণটা কম থাকে। সেই জন্য শীতকালের বেগুন দিয়ে কিন্তু বিভিন্ন রকম রেসিপি তৈরি করা যায়। এবার এই বেগুনগুলোকেও ছোট ছোট টুকরো করে কেটে নেব আমি। বেগুনটাও কাটা হয়ে গেছে, এবার একটা প্লেটের মধ্যে বেগুনটাকে তুলে রেখে দিচ্ছি। এবার কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে বেগুনগুলোকে দিয়ে বেগুনটাকে আগে একটু হালকা করে ভেজে নেব। বেগুনের মধ্যে কিন্তু লবণ বা হলুদ কিছু দেব না, যাতে বেগুনটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। সেই জন্য বেগুনটাকে হাই আঁচে রেখে একটু নাড়াচাড়া করে লাল লাল করে বেগুনটাকে ভেজে নেব, যাতে বেগুনটা খুব বেশি নরম না হয়। কারণ শীতকালের বেগুন কিন্তু খুব চট করে নরম হয়ে একদম গলে যাওয়ার মতো হয়ে যায়। সেই জন্য ঢাকা চাপাও দেব না, আর লবণ হলুদ কিছু দেব না। দেখুন বেগুনটা একটু রং ধরতে শুরু করেছে, বেগুনটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এই বেগুনটাকে আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে রাখবো। ওই কড়াইয়ের মধ্যে আবারও একটু তেল দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো গোটা জিরে, হাফ টিস্পুন গোটা জিরে, একটু গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি। একটু ফোড়নটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব। ফোড়নটা হয়ে গেলে এর মধ্যে 1 টিস্পুন রসুন বাটা দিয়ে দিলাম। রসুনটাকে এবার হালকা করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি। রসুনটাও দেখুন বেশ তেলের মধ্যে যখন ভাজা ভাজা হয়ে যাবে, দিয়ে দেবো পেঁয়াজ কোচানো। 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে ডুমো ডুমো করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজ কোচানোটা দিয়ে পেঁয়াজটাকে এবার নাড়াচাড়া করবো, আর পেঁয়াজটাকে একটু ভেজে নেব। রসুনটা আগে দিলে রসুনটা বেশ সুন্দর করে তেলের মধ্যে ভাজা ভাজা হয়ে গেলে রসুনের ফ্লেভারটা খুব সুন্দর থাকে। পেঁয়াজটা দেখুন খুব বেশি ভাজার দরকার নেই, মোটামুটি একটুখানি কালারটা চেঞ্জ হবে ততক্ষণ আমি পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো কোচানো টমেটো। একটা বড় সাইজের টমেটোকে কুচিয়ে নিয়েছি। এর সাথে কাঁচা লঙ্কা কোচানো দিয়ে দিলাম, 2-3টে কাঁচা লঙ্কা কোচানো। একসাথে টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কাকে আরও একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা। 1 টিস্পুন দিয়ে দিলাম আদা বাটা, আর 1 টিস্পুন কাঁচা লঙ্কার বাটা। এবার আদা কাঁচা লঙ্কা বাটাটাকে একটু ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে কষিয়ে নেব যতক্ষণ এর থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। দেখুন এখানে একটা বাটির মধ্যে 1 মুঠো মতো ছোলার ডালকে একটুখানি ভিজিয়ে রেখেছিলাম, ঘন্টা 2 মতো ভেজানো ছিল। ছোলার ডালটা এবার এর মধ্যে অ্যাড করে দেব। ছোলার ডালটা ভালো করে ভেজানো থাকলে কিন্তু এটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে, কারণ আমি ডালটাকে কিন্তু আগে থেকে ভালো করে সেদ্ধ করছি না। ডালটা একটু দানা দানা থাকবে, সেই পর্যায়ে অবধি এটাকে রান্না করব। ডালটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেবো চিকেনের টুকরোগুলো। চিকেনের টুকরোগুলো দিয়ে এবার একটু কষাতে থাকবো। চিকেনটাকে এবার ভালো করে এগুলোর সাথে মিশিয়ে নিয়ে একটু কিছুক্ষণ কষিয়ে নেব। চিকেনটাকে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো লবণ। স্বাদ মতো লবণ দিয়ে লবণটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রথমে চিকেনটাকে একটু হালকা করে পেঁয়াজের সাথে ভেজে নিয়েছি, তারপরে কিন্তু লবণটা অ্যাড করেছি।
লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকিয়ে 5 মিনিট রেখে দেবো মিডিয়াম টু লো ফ্লেমে। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন বেশ খানিকটা জল বেরিয়েছে। একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিকেনও মোটামুটি অনেকটাই আমার হয়ে এসছে, প্রায় আমার 50% মতো কিন্তু চিকেন হয়ে গেছে। এবার এর মধ্যে দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপরে দেব জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু এই চামচটা আমার হাফ টিস্পুনের দুবার করে দিলাম, মোটামুটি 1 টিস্পুন করে আমি সমস্ত মশলাগুলো অ্যাড করলাম। ভালো করে মশলাটাকে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ আবারও কষিয়ে নিয়েছি। সামান্য একটু জল অ্যাড করব। জলটা দিয়ে ভালো করে একটুখানি চিকেনের সাথে মিশিয়ে নিয়ে আবার ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। চিকেন ডাল মোটামুটি বেশ নরম হয়ে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা বেগুনের টুকরোগুলো অ্যাড করে দেব। বেগুনগুলো দিয়ে হালকা হাতে এবার মিক্সড করব, কারণ বেগুন আর বেশিক্ষণ রান্না করলে চলবে না, বেগুন তাহলে একদম কাটা কাটা হয়ে যাবে। বেগুনটাও যেন দানা দানা থাকে বা গোটা গোটা থাকে, সেই জন্য বেগুনটাকেও কম করে রান্না করব। এবার অল্প করে জল দিয়ে দিচ্ছি, মোটামুটি হাফ কাপের মতো জল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এবার এটাকে একটু ফুটতে দেব। মিনিট খানেক হাই ফ্লেমে ফুটতে দেবো, কারণ আমার চিকেন ডাল মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। হাফ কাপের মতো জল অ্যাড করে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে একটু ফুটতে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের মতো চিনি। এবার দেবো একটু টমেটো কেচাপ। চিনি আর টমেটো কেচাপটা একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। একদমই আমার প্রায় হয়ে এসেছে। একটু ঢাকা দিয়ে মিনিট 2 রেখে দিচ্ছি। 2 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। এটা দেখুন বেশ মাখো মাখো হয়ে গেছে। চিকেন তো বেশ আগে থেকেই সেদ্ধ হতে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে নামানোর আগে দিয়ে দেবো কিছুটা গরম মশলার গুঁড়ো আর কিছুটা ধনেপাতা কোচানো। ধনেপাতা গরম মশলাটাকে একটু মিশিয়ে নিচ্ছি, নিয়ে এটাকে এবার সার্ভ করে নেব। তৈরি হয়ে গেল আমার ধাবা স্টাইলে বেগুন চিকেন বা ভেগান চিকেন। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন। যারা নতুন দেখছেন আমার চ্যানেল অথচ এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ তাদের কাছে অনুরোধ করছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার, পাশে থাকা বেল আইকন সমেত। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার পেজটাকে ফলো করে নিন নতুন নতুন রেসিপি আপডেট পাওয়ার জন্য।